সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা বাবা মা সন্তানের জন্য অশ্রু ঝরাচ্ছেন দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো চিৎকার করে স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ। সকাল থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষকরা এসেছেন ক্যাম্পাসে। কাজ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ছোট্ট শিশুরা কাতরাচ্ছে হাসপাতালে। সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনরা। ইতোমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ শুরু করেছেন ভারতীয় চিকিৎসক দল। বৈঠক করেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞ দলের সঙ্গেও জুম মিটিং করেছেন চিকিৎসকরা। সবশেষ তথ্যানুযায়ী জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন 44 জন। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে নিহতের স্মরণে আগামীকাল সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, 1 মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 চাচাতো ভাইয়ের। সকালে দিয়াবাড়ির তারার থেকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় কবর জিয়ারত ও মোনাজাত করে হতাহতদের পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রায় 1 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 3টার দিকে ফেরোজায় ফেরেন তিনি। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হলো। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় জুলাই আন্দোলনের হত্যা মামলা আছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অভিযোগও একটি মামলা রয়েছে দেশের 19তম এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। আওয়ামী আমলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল। তাকে অবসর গ্রহণের কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। অভিযোগ রয়েছে রায়ের পুরস্কার হিসেবে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে সরকার পতনের পর থেকেই তাকে গ্রেফতারের দাবি ওঠে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় কমিশন গঠন করেছে সরকার। মাইলস্টোনের ঘটনাও পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। কর্মকর্তা কর্মচারীদের পোশাক বিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বিষয়ে স্ব বিভাগীয় সভার আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। মুখপাত্র জানান, পোশাক পরিধানের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত বা কোনো সার্কুলার জারি করা হয়নি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গভর্নর নির্দেশ দিলে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এই ছিল আজ সারাদিনে।